খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের পর তো পুরো এলাকা এখন পর্যন্ত থমথমে অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে কিনা, আর স্থানীয়দের কোনো অসুবিধা হচ্ছে কিনা এখন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গত শনিবার থেকে খাগড়াছড়িতে যে বহাল 144 দ্বারা জারি করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে, যেখানে গত শনিবারের যে অবরোধ ডাকা হয়েছিল সেই অবরোধের চলাকালীন যখন সংঘর্ষ হয় দুপুর 2টার পরে, এবং সেদিন সন্ধ্যার দিকে খাগড়াছড়ির এই স্বনির্ভর বাজারটিতে কিন্তু বেশ কিছু দোকানপাটে লুটপাট চালানো হয় এবং সেখানে ভাঙচুর চালানো যায়। আপনাকে আমি সরাসরি আপনি দেখছেন হয়তো এখানে একটি 3 স্টার টেলিকম নামে একটি দোকানে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সেখানে বেশ কিছু মালামাল ছিল লুটপাট করা হয়েছে এবং পুরো দোকানটাই মোটামুটি বলা যায় যে আসলে এখানে আর কোনো মালামালি নেই। এবং এই বাজারে আমরা বেশ কিছু দোকানের একই অবস্থা দেখেছি এবং যে সমস্ত দোকানগুলোতে লুটপাট করা হয়েছে বা ভাঙচুর করা হয়েছে এগুলোর অধিকাংশই দোকানের আমরা যতটুকু এখানকার সাইনবোর্ড শনাক্ত করে যতটুকু মনে হয়েছে সেগুলোর মালিকানা মূলত বাঙালিদের ছিল এবং এই সমস্ত জায়গাগুলোতে ভাঙচুরগুলো করানো হয়েছে এবং এটা অবরোধ যারা পিকেটিং যারা করেছিল সেখান থেকে এই হামলাটি করা হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ পাওয়া গেছে। এবং কিছুক্ষণ আগে এই বিষয়টি নিয়ে এখানকার বিজিবি যিনি সেক্টর কমান্ডার তিনি কিন্তু কর্নেল মুক্তাকিম তিনি আমাদের সাথে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে ব্রিফিং করেছেন এই টোটাল ঘটনার যেটা প্রেক্ষাপটে কিন্তু ঘটনার প্রেক্ষাপটে তিনি আমাদের ব্রিফিং করেছেন এবং পুরো বাজারটির পরিস্থিতি যদি আমি আপনাকে দেখাই সমস্ত জায়গাগুলো কিন্তু একেবারে সবগুলো দোকান, এখানে বাজারে বেশ কিছু দোকান রয়েছে, সমস্ত দোকানগুলো কিন্তু একেবারে সব দোকানে তালা মারা রয়েছে। অর্থাৎ সেদিনের সহিংসতার পরে কিন্তু এখানে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত নেই কেউ কিন্তু নতুন করে দোকান করেন এবং পুরো এলাকাটা বিজিবির পাহারায় রয়েছে। আর পুরো গুইমারার যদি অবস্থাটা আমি আপনাকে বলি, যদি আমি খাগড়াছড়ি সদরে এখন পর্যন্ত যে গুইমারা যেখানে রামসুবাজারে যে ঘটনাটা হচ্ছে সেখানেও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং কালকে 3 জন আহত এবং সেনার সদস্য সহ 16 জনের আহত হওয়ার পরে কিন্তু সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি মোতায়েন করেছে। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গত শনিবারে যারা সাজেকে আগে থেকে আটকা ছিল শনিবারের পর থেকে আজকে সেরকম প্রায় 518 জন পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে এবং আজকে দুপুর 12টার পরে খাগড়াছড়ি থেকে রাঙামাটি, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম এবং একই সাথে ঢাকায় এই দুইটি সড়কে যান চলাচল অবরোধ শিথিল হওয়ার পরে যান চলাচল করছে। অর্থাৎ যে সমস্ত পর্যটকরা আটকা পড়েছিল তারা কিন্তু খাগড়াছড়ি ছেড়েছে, অর্থাৎ তারা ঢাকায় এবং তাদের গন্তব্যে তারা পৌঁছেছে। তবে আমাদের কিছুক্ষণ আগে বিজিবি সেক্টর কমান্ডার যিনি যেটা জানিয়েছেন যে অবরোধ প্রত্যাহারের পরে যদি অবস্থা শিথিল হয় সেক্ষেত্রে 144 ধারা তুলে নেবে, তবে এখন পর্যন্ত 144 ধারা জারি থাকবে এবং সেটি বহাল থাকবে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক।